তো বন্ধুরা, খুব সুন্দর একটি নাটক এখন আপনারা দেখতে পারবেন। ভিডিও শুরুতে আপনারা দেখতে পারবেন করিম ভাই তার শ্বশুর বাড়িতে এসেছেন গাড়ি নিয়ে, কিন্তু গাড়িটা যে উনি পার্ক করে রাখবেন সে জায়গাটা পর্যন্ত এখানে নেই। এজন্য করিম ভাই হিমি আপার উপর যথেষ্ট রেগে যাবেন, যেটা আসলে কেমন জায়গায় তার বাবার বাড়ি, যেখানে সামনে একটা গাড়ি পর্যন্ত পার্ক করে রাখা যায় না। এটা নিয়ে করিম ভাই অনেক কিটখিটে মেজাজ দেখাবে এবং হিমি আপার ওপর যথেষ্ট মেজাজ খারাপ দেখাবে। যাই হোক, হিমি আপা এখানে দেখতে পারবেন খুব সাধারণ একটা ক্যারেক্টার প্লে করবে, সাধারণ ঘরের একজন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ের ক্যারেক্টার। এই জন্য সে করিম ভাইকে কিছুই বলবে না, সব কিছুই নীরবে সহ্য করবে। আর এভাবেই নাটকটি আপনারা দেখবেন সামনের দিকে এগোবে। এবার করিম ভাই তার শ্বশুরবাড়িতেই ঢুকেছে, দেখতে পাচ্ছেন। শ্বশুরবাড়িতে এসে সে প্রথমে তার শাশুড়ির ভুল ধরবে, তার শ্বশুরের ভুল ধরবে। তার শ্বশুরকে বলবে যে একটা আপনি ভালো জামা কাপড় পরতে পারেন না। তার শাশুড়িকে বলবে এগুলো এত সুন্দর না কেন। মানে তার মেইন টপিক হলো সে বিভিন্নভাবে তার শ্বশুর শাশুড়িকে ইনসাল্ট করতে থাকবে। মানে সে যে একজন বড় লোক, তার বাবা যে একজন চেয়ারম্যান, সেই ভাবটা কিন্তু সে সবসময় কিন্তু এখানে প্রতিফলন ঘটাতে থাকবে। তাই শ্বশুর শাশুড়িকে খুব একটা আসলে বেল দিবে না। সে সবসময় নিজের মধ্যে একটা আত্ম অহংকারের মূলক মানে প্রভাব সে সবসময় কিন্তু এখানে ফলো করবে। আর তার শ্বশুর শাশুড়ি অনেক নীরব হওয়ায়, অনেক গরিব হওয়ায় তার নীরবেই সব কিছু সহ্য করতে থাকবে। যাই হোক, এত কিছু হওয়ার পর সে ঘরের ভিতরে আসবে। আসার পর তার বউকে বলবে তুমি ঘরের এসিটা ছেড়ে দাও, আমাকে গরম লাগতেছে। কিন্তু সে আসলে বুঝবে না যে আসলে এটা একটা টিনের ঘর, একটা গরিব মানুষের বাড়ি, তার শ্বশুর অনেক গরিব, সে এসি পাবে কোনখান থেকে। কিন্তু সে এটা কোনোভাবেই মেনে নেবে না। সে উপরি সে ইনসাল্ট করতেই থাকবে। এই বিষয়টা অবশ্যই হিমি আপাকে অনেক মনে কষ্ট দিবে, কিন্তু হাজার হোক তার স্বামী হয়, এই ক্যারেক্টারে তাই সে কিছুই বলবে না, সব কিছু নীরবে সহ্য করতে থাকবে। ওদিকে আবার দেখতে পারবেন নতুন জামাই এসেছে, তাকে কি খাওয়াবে না খাওয়াবে সেটা নিয়ে হিমির বাবা খুব টেনশনে পড়বে। হিমির বাবা মা ডিসিশন নেবে যে আজকে কোনো রকম করে তারা মুরগি দিয়ে চালাই দিবে, কিন্তু হিমি এই বিষয়টাকে কোনোভাবেই মেনে নিতে চাইবে না। সে বলে আপনারা আজকে হাঁস মুরগি দিয়ে করেন এবং কালকে খাসির গোস্ত এবং অন্যান্য যা গোস্ত আছে সব কিছু দিয়ে চালাই নিতে। কিন্তু তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়, তারা এটা করতে পারবে না। যাই হোক, নতুন জামাই অবশেষে খেতে বসবে। বসার পরে দেখবেন আরেক সমস্যা এখানে তৈরি হবে। তরকারিতে এত লবণ কেন, এত জাল কেন, তরকারি ভালো হয়নি, এটা কি মানুষ খায়? এরকম করে সে বিভিন্নভাবে তার শাশুড়িকে ইনসাল্ট করতে থাকবে। এই বিষয়টা নিয়ে তার শাশুড়ি অনেক মন খারাপ করবে। বেসিক্যালি তিনি বুঝতে পারবেন না আসলে তিনি দীর্ঘদিন ধরে তরকারি রান্না করেন, কেউ তো তার তরকারির কথা খারাপ বলে না, তো তার জামাই তার তরকারির কথা খারাপ বলতেছে। আসলে বিষয়টা নিয়ে উনি অনেক দুঃখ পাবেন। এই সিনটা বন্ধুরা আরেকটু অ্যাডভান্স লেভেলের, দেখতে পারবেন করিম ভাই তার শ্বশুরকে ইনসাল্ট করবে, তার শ্বশুরের সামনেই উনি একটু বেয়াদবি স্বরূপ একটু স্মোকিং করবে, যে বিষয়টা তার শ্বশুর অনেক দুঃখ পাবে। এখানে দেখতে পারবেন সামান্য মশারিকে কেন্দ্র করে নিয়ে করিম ভাই হিমি আপার উপর যথেষ্ট রাগারাগি করবে, তাকে মারতে ধরবে। বিষয়টি তার বাবা পাশের রুম থেকে শুনতে পারবে, তবে হিমি আপা কৌশলে বিষয়টি এড়িয়ে যাবে। এই সিনে দেখতে পারবেন করিম ভাইয়ের জন্য তার শ্বশুর সুন্দর প্যান্ট এবং শার্ট নিয়ে আসবে, কিন্তু এটা খুব দুঃখের বিষয় যে করিম ভাই সেগুলোকে তাচ্ছিল্যভাবে গ্রহণ করবে। সে বলবে এসব আমাদের বাড়ির ড্রাইভার কাজের লোকেরাই পরে না, আমি পরবো কিভাবে। মানে সে একটা দাম্ভিকতা এখানে দেখাবে তার শ্বশুরের উপর। আর যাই হোক, তার শ্বশুর অনেক গরিব থাকায় অনেক কষ্ট করে জিনিসগুলো এনেছিল, কিন্তু করিম ভাইয়ের এই আচরণের কারণে সেটা ফিকে হয়ে যায়। তিনি অনেক কষ্ট পান যে তার জামাই তাকে এভাবে ছোট করল। যাই হোক, অনেক কিছু ঘটনা হওয়ার পর করিম ভাই তাদের এলাকার এক মিস্ত্রি মানে কন্ট্রাক্টর পাশে এখানে কাজ করতেছিল, তাকে ধরে নিয়ে আসবে। তাই শ্বশুরবাড়ির সব কিছু ভেঙে দিয়ে সে এখানে একটা 5 তলা বিল্ডিং বানাবে সেটা বলার জন্য। কিন্তু তার শ্বশুর তার আচরণে এতটাই নারাজ ছিল যে তিনি কিছুতেই তার এই প্রস্তাবে রাজি হবেন না। তিনি বলবেন তার টাকায় সে কেন এখানে 5 তলা বাড়ি তিনি মেনে নেবেন, তিনি কিছুতেই মেনে নেবেন না। এই বিষয়টা যখন ঘটে যাবে তখন করিম ভাই একটু মনে মনে নিজেকে ইনসাল্ট অনুভব করবেন এবং উনি খুব মন খারাপ করবেন যে তার শ্বশুর ভালো না, সেটা মনোভাব তিনি তার মনের মধ্যে বুঝে নেবেন। তারপরে দেখবেন এই ঘটনার পর করিম ভাই বেজায় চড়ে যাবেন
তিনি হিমিকে বলবেন যে তিনি আর এ বাসায় থাকবেন না, তাড়াতাড়ি রেডি হতে তিনি এখান থেকে চলে যাবেন। হিমির বাবা মা অবশ্য তাকে জিজ্ঞাসা করবেন, আসলে তোমার কি মত, তুমি কি বলতে চাও, তুমি কি ও বাড়িতে কি তুমি কি ভালো আছো, তোমার সাথে কি করিম ভালো ব্যবহার করে, এরকম অনেক কিছু তথ্য কথা তার বাবা মা তার কাছে জানতে চাইবে। কিন্তু হিমি এখানে সুকৌশলে সবকিছু এড়িয়ে গেলেও তার উপর যে টর্চারিং করা হয় সেই বিষয়টি আর সে লুকিয়ে রাখতে পারবে না, সে তার বাবা মায়ের কাছে সেই বিষয়টি বলে দিবে। আসলে বন্ধুরা, আমাদের সমাজের মেয়েরা যে স্বামীর বাসায় কত ধরনের অবহেলিত হয়, একটু যদি ছোট ফ্যামিলির মেয়ে হয় আর একটু যদি বড় ফ্যামিলির বাসায় বিয়ে হয়, তাদেরকে সামাজিক মর্যাদা নিয়ে যে কতটা লাঞ্ছিত হতে হয় তা কিন্তু বন্ধুরা আপনারা এই নাটকটি দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা আসলে অনেকে ভাবি যে মেয়েকে বড় বাড়িতে বিয়ে দিলে হয়তো সে অনেক খুশি থাকবে, ভালো থাকবে, তো আদৌ কিন্তু সবার কপালে সেই সুখ শান্তিটা কিন্তু জোটে না। তা কিন্তু এই নাটকটির মাধ্যমে পরিচালক এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যা আমাকে অনেক ভালো লেগেছে, তাই আমি এটা আপনাদের সামনে এক্সপ্লেন করতে এসেছি। আর বন্ধুরা, আমার এক্সপ্লেন দেখার পরে আপনারা অবশ্যই মেইন নাটকটি দেখে নেবেন। আপা বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু তার বাবা এত কিছু দেখার পর এবং তার মেয়ের উপর যে অত্যাচার হয়েছে সেটা শোনার পর আর নিজেকে চেক দিতে পারবে না। সে করিমের উপর প্রতিশোধ নিতে চাইবে, তাকে বলবে, তুমি কেন আমার মেয়ের সাথে এরকম অত্যাচার করেছো, তুমি মানুষ না অন্য কিছু। এটা যখন তিনি বলবেন তখন আবার করিম নিজের ক্ষমতা আবার দেখাতে চাইবেন, সে চেয়ারম্যানের পোলা, তাকে কিছু করলে খবর হয়ে যাবে, হ্যান ত্যান, এরকম কিন্তু বিভিন্ন ধরনের সে বাক্যপ্রলাপ কিন্তু করতে থাকবে। কিন্তু হিমির বাবা এটা কিছুতেই মেনে নিতে চাইবে না। সে এক পর্যায়ে গিয়ে করিমকে আঘাত করতে উদ্যুক্ত হবে। তো ঠিক সে সময় হিমি এসে তাকে বাঁচাবে এবং তার সাথে চিরদিন ঘর করতে চাইবে। এই ঘটনাটা দেখার পর হিমির বাবা অবাক হয়ে যাবে। সে তখন করিমকে বলবে, দেখো তোমার জন্য সে সব কিছু করতে পারে, আর তুমি তাকে কত রকম অত্যাচার করো, তার প্রতি অন্যায় করো। যাই হোক, এই ঘটনাটা যখন এখানে ঘটবে তারপর করিম ভাইয়ের মনে বিবেক জাগ্রত হবে। তিনি বুঝতে পারবেন যে যাকে আমি এতটা অত্যাচার করি, যারকে আমি কোনো রকম ভ্যালু দেই না, সে আমার জন্য এত কিছু করতে পারে। সবকিছু বোঝার পর তখন বুঝতে পারবে বিবেকের তাড়নায় করিম ভাই ভালো হয়ে যাবে এবং সে তখন আর বাসায় যাবে না। তখন সে এখানেই থাকবে এবং সে হিমি আপার সাথে ভালো ব্যবহার করতে শুরু করবে। আর এভাবে বন্ধুরা নাটকটির কাহিনী শেষ হয়ে যাবে। আসলে বন্ধুরা, নাটকটি মেইন ছিল একটা মিডল ক্লাসের পরিবারকে কেন্দ্র করে কাহিনী। একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বড় বাসায় বিয়ে হওয়ার পর তার উপর যে বিভিন্ন ধরনের অত্যাচার হয়েছিল, তাকে বিভিন্ন ধরনের অবহেলা লাঞ্ছনার শিকার করতে হয়েছিল, তাই এই নাটকটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এবং শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় করিম ভাই তার ভুল বুঝতে পেরে হিমি আপাকে নিজের আপন করে নেয় এবং তারা নতুনভাবে সংসার জীবন শুরু করে। তো ঠিক আছে বন্ধুরা, নাটকটি আপনাদের কেমন লাগলো, এক্সপ্লেনটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানিয়ে দেবেন। আজকে এখানেই, ধন্যবাদ।